হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি ভিডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে 13ই জুন 2025 সাল, ঠিক সকাল 7:30টার সময় ভ্লগটা শুরু করলাম। ঘুম ভাঙার সাথে সাথেই দেখি এই ছোট্ট ক্যান্ডি আমার পায়ের কাছে শুয়ে আছে, আর তার গায়ে হাত দেওয়ার পরপরই আমাকে এত আদর করে দিল। কি হবে এদের দিয়ে? কেন, কিভাবে যাবে তারা? সকালের নাস্তাটা কেবল খেয়ে উঠেছি, সাথে সাথে আমার মা চলে গেছে তার হাঁসের খামারে। আজকে আমি চলে যাব, সেই কারণে মা এতগুলো হাঁস কাটাকুটি করবে যেন আমি নিয়ে যেতে পারি। দুপুরে রান্না হবে আর আমি আস্ত হাঁসের মাংস নিয়ে যাব, সেই কারণেই এতগুলো হাঁস নিয়ে আমার মা চলে এসেছে। এখন তাড়াতাড়ি হাঁসগুলো বাছাবুছি হবে এবং তারপরে কাটাকুটি করে ফ্রিজে রাখা হবে। খুব একটা সময় বাকি নেই। আমার গাড়ি হচ্ছে 6:30টায়, সন্ধ্যা 5:30টার মধ্যে আমাকে বের হয়ে যেতে হবে, ততক্ষণে যতটুক ঠান্ডা বরফ হয়। মা রান্না করার পরে আমাকে কিছুটা দিয়েও দেবে, কারণ যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, গিয়ে তো রান্না করতে পারবো না। যে কারণে মা তাড়াহুড়া করে গরম পানি বসিয়ে দিল যেন হাঁসগুলো তাড়াতাড়ি বাছাবুছি করা যায়। গরম পানি হয়ে গেছে। আমাদের বাড়িতে যেসব হাঁস মুরগি জবাই দেওয়া হয় সেগুলো কিন্তু গরম পানিতে আমরা নিজেরাই বাছাবাছি করি, আর যদি বাজার থেকে কিনে নিয়ে আসে তখন ড্রেসিং করে আনা হয় বাজার থেকেই। কিছু কিছু সময় হাঁসের এই লোমগুলো ছাড়ানোটা খুবই কষ্টসাধ্য, মাঝে মাঝে খুব খারাপ লাগে, আবার মাঝে মাঝে খুব একটা লোমই থাকে না। এখন যেই সময়টা তাতে লোমের পরিমাণটা অনেক বেশি, যে কারণে সময়ও লাগে অনেক বেশি। 4টা হাঁস ভেজানো হয়েছিল, মা 2টা বাচ্ছে, আমি 2টা বাচ্ছি। মাঝামাঝি সময়ে গিয়ে আবারও একটু পানিতে চুবাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত উঠছেই না। আপনি কে? তোর নানি। तू कौन है बे? তোর নানি। तू कौन है बे? তোর নানি হে। तू कौन है बे? তোর तू कौन है बे? तू कौन है बे? पीके छुट्टियां लाल कोई तो बोलूंगा मैं बेर कोई तो গতকাল আমার ভাগনা প্রায় 1 ঘন্টার মতো পুকুরে গোসল করেছে। 1 ঘন্টার মধ্যে তাকে 4 থেকে 5 জন বিভিন্নভাবে সাঁতার শিখিয়েছে। সাঁতার শিখতে গিয়ে এক পর্যায়ে 2-3 বার পানি খেয়ে ফেলে, তারপরে হুট করে জ্বরের চোটে সে বিছানা ধরা হয়ে গিয়েছে। খাওয়ার রুচি কিন্তু মোটামুটি ছোট হলেও ভালো, বেশ ভালো, কিন্তু তারপরেও গতকালকে একদমই খেতে পারেনি। হুট করে জ্বর চলে এসেছে অনেক বেশি। তারপরে আমাদের সাথে অল্প একটু খাইয়ে দেওয়ার পরে খেয়েছে। খেয়ে তো রাতেও ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারেনি জ্বরের চোটে। কিন্তু সকালবেলা থেকে আবারও সে আগের এনার্জি ফিরে পেয়েছে। জ্বরটর কোথায় চলে গিয়েছে কোনো খোঁজ নেই। আমাদের সাথে আবারও দুষ্টামি শুরু। আর এখানে মিমি আর ক্যান্ডি বুলেটের সাথে একটু দুষ্টামি করার চেষ্টা করছিল। মিমি কিন্তু বুলেটকে খুব ভয় পায়। যখন বুলেট ছাড়া থাকে মিমি সব সময় উপরের দিকে চলে যায়, মানে কার্নিশে, আলমারির উপরে, ডুলির উপরে, কারণ বুলেট তাকে একদমই পছন্দ করে না। বুলেট মিমিকে দেখলেই এমন জোরে দৌড়ানি দেয়, অথচ এই যে ছোট্ট বাবুটা, এই বাবুটাকে কিন্তু বুলেট আবার কিচ্ছু বলে না। ও যখন বুলেটের মুখের সামনে গিয়ে মুখ মেলায় তখন শুধুমাত্র বুলেট ওকে একটু শুকে দেয়। তবে এই মুহূর্তে বুলেট ঘুমন্ত অবস্থায় থাকায় ক্যান্ডি বোধহয় বুঝতে পারেনি এটাই সেই বুলেট মামা। গিয়েছিল বেশ সাহস করেই, কিন্তু হুট করে বুঝতে পারেনি এটাকে, তাই দৌড়ে আবার ফেরত চলে এসেছে। বলতে না বলতেই বুলেটের ঘুম ভেঙে যায় আর মিমিকে এমন জোরে দৌড়ানি দেয়, মিমি ওই যে দূরে কর্নারে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন কিনা, সাদা দেখা যাচ্ছে যে হাঁটছে, ওখান থেকে হেঁটে হেঁটে পিছন দিয়ে এখন ঘরে ঢুকবে, কারণ একবার যেহেতু ঘুম ভেঙে গেছে এখন ওর সামনে দিয়ে মিমি আর ঢুকবে না। মিমি কিন্তু অনেক বুদ্ধিমান। বুলেট কিন্তু এমনিতে কাউকে কিছু বলে না। মিমি যখন বুলেটকে ডিস্টার্ব করে তখনই তার মাথা টাথা শেষ হয়ে যায়, একদম মাথা গরম হয়ে মিমিকে দৌড়ানি দিয়ে দেয়। মিমি 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 প্লিজ কিছু করো না।
প্লিজ কিছু করো না। ওই যে দেখো ছোটকু চলে এসেছে, ছোটকু চলে এসেছে তোমাকে সামাল দিতে। আসো আসো আসো, এই যে ছোটু আসছে, ছোটু আসছে, ছোটু দেখো ছোটু আসছে। এই বলো মামা, তুমি এরকম করছো কেন কোলে উঠে? মামা তুমি এমন করো কেন কোলে উঠলে? আমরা এখন বেগুন তুলতে যাচ্ছি। বেগুন খেতে যাওয়ার আগে আমরা নিচ্ছি প্রস্তুতি, কারণ খুব রোদ। না রোদ হয়ে যাবে, প্রচণ্ড রোদ। বাবারে বাবা, এমনিতেই তো চেহারা পুরো একদম তামা তামা হয়ে গেছে। দেখেন বাবারে বাবা, না মারাত্মক রোদ। রোদ থাকলেও এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখেন আপনাদেরকে দেখাই, এটা আমাদের বাড়ির পেছনের অংশ। মাঝে মাঝেই তো দেখাই, তবে এই আকাশটা হঠাৎ হঠাৎ এত সুন্দর হয়ে যায়। এই পাশের পানিটা খুব সুন্দর লাগে, এত সুন্দর। সত্যি কথা, আমাদের গ্রামটাই অনেক সুন্দর। যেখানেই আপনাদের ভিডিও দেখাই না কেন, অনেক সুন্দরই লাগে। আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম এখানে কি আছে, পরে দেখি যে হাঁস হঠাৎ করে নড়ছিল। আমি ভাবছি বোধহয় ষান্ডা আসছে। আর ওই যে দেখেন আমাদের মুরগি চলে এসেছে এখানে, তার বাবুদের নিয়ে ঘুরতে আসছে। এখানে ছোট্ট ছোট্ট বাবুরা আছে এখানে। বাবা রোদে মায়ের ক্ষেতের বেগুন এবং কাঁচামরিচ তুলছি, ঢাকায় নিয়ে যাব। কারণ এখন জানি না গিয়ে এই বাজারে কেমন সবজিপাতি পাবো, কিংবা প্রচুর পরিমাণে দামও হতে পারে। 2-3 দিন যেন বাড়ির সবজি দিয়ে চলতে পারি। এই গাছটা কি আপনাদের মনে আছে? এই গাছটাই সেই গাছ যেই গাছে পঞ্চু উড়ে এসে বসেছিল। লাস্ট ওখানেই ওকে দেখতে পেয়েছিলাম, তারপর আর কখনো ওর সঙ্গে দেখা হলো না। আমাদের বাড়িতে এখন 3 থেকে 4টা মুরগি বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করে, আর তারা প্রচুর অ্যাগ্রেসিভ। যাকে দেখে তাকে দেখেই দৌড়ানি মারে। দুপুরের খাওয়া দাওয়া শেষ। আমি অনেক কিছুই সবজি তুলেছিলাম যেগুলো সময়ের অভাবে ভিডিও করা হয়নি। তার মধ্যে ছিল কচু, নিম পাতা, এছাড়াও কয়েক প্রকারের শাক, সেই সাথে কয়েক প্রকারের মানি প্ল্যান্ট তুলেছিলাম, যেন বাচ্চু বিচ্ছুর ঘরের মধ্যে লাগানো যায়। এই তো, আর তেমন একটা সময় নেই। 1 ঘন্টা পরেই আমি রওনা করে দিব। যাওয়ার আগে সবার সাথে বিদায়ী আলাপ আলোচনা করছিলাম। এই মুহূর্তটা খুবই কষ্টের। আপনারা যারা জানেন যে আর 1 ঘন্টার মধ্যে চলে যাবেন বাড়ি থেকে, আবার কবে আসবেন ঠিক নেই, তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। আমার মা ওইদিকে ব্যাগ বোচকা সব কিছু গুছাচ্ছে। কি কি দিবে, হাঁসের মাংস, মাছ, কচু, আম, কাঁঠাল, এরকম অনেক কিছু গুছিয়ে বস্তাবন্দি করছে, যেন আমি সেটা নিয়ে যেতে পারি। গতকালকে তো বাটুল ম্যাক্সের বাপি গিয়েছে, তাকেও কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে, আর বাকি অংশটা আমি নিয়ে যাব। সবাই বিদায় দিতে চলে এসেছে। টাটা রোহিঙ্গা মনে হচ্ছে সব রোহিঙ্গা। আর এই তো আমার গাড়ি চলে এসেছে, এখন রওনা হয়ে যাব। আমাদের এলাকার সকল শিশু শিল্পীরা আমাকে বিদায় দিতে এসেছিল। এরা কিন্তু প্রতিজনই আমার এক একজন ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার। যাবার সময় বাবা ছিল না, বাবা একটা কাজে বাড়ির বাইরে গিয়েছে, তাই আমার মা প্রার্থনা করে দিয়েছিল। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবার রওনা করে দিলাম ঢাকার উদ্দেশ্যে। 7টা দিন কোথা দিয়ে চলে গেল টেরও পেলাম না। যাওয়ার মুহূর্তটা আসলেই অনেক কষ্টের। এই আমার চিরচেনা পথ, যে রাস্তায় ছোটবেলা থেকে হেঁটে বেরিয়েছি, স্কুলে গিয়েছি, আর সেখানে এখন মাত্র 5-7 দিনের জন্য এসে বেড়াতে হয়। ব্যাপারটা সত্যি অনেক বেশি কষ্টের, কিন্তু কিছুই তো করার নেই। জীবন, জীবিকা, সংসার, এটাই প্রায়োরিটিতে প্রথম। আর সেই সাথে আমার বাচ্চারা সবাই আমার জন্য পথ চেয়ে বসে আছে। সকল দুঃখ পেছনে ফেলে তাই আবার এগিয়ে চললাম।
আর এখানে আমার মায়ের সেই বস্তা যেটাতে ফলমূল সব কিছু আছে। 6:30টায় আমার গাড়ি, আগেই তো বললাম। ঠিক 6:15টার মধ্যে আমি পৌঁছে গিয়েছিলাম। আমাদের এখানে কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের সার্ভিস মোটামুটি সবচাইতে ভালো, তবে ঈদের সিজনে একদমই সিট পাওয়া যায় না। আমি 6 তারিখে নেমেই টিকিট কেটেছিলাম, তবে আমার যাওয়ার ডেট তো আসলে 13 তারিখে ছিল না। 13 তারিখে ছিল আমার ভাইগনার যাওয়ার ডেট। ও সিট পেয়েছিল একদম লাস্টের ঠিক আগেরটা। এখন যেহেতু আমার সাথে তার টিকিট এক্সচেঞ্জ হয়েছে, তাই তার সিটটা আমি পেয়েছি। ওইদিকে সন্ধ্যার শেষ আলোটাও আমাকে বিদায় জানাচ্ছিল, বলছিল আবার এসো, আবার দেখা হবে। আমার বাস ছেড়ে দিয়েছে আর ভিডিওটা শেষ করারও সময় হয়ে গিয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভ্লগ আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।